আলাইকুম রাহমাতুল্লাহ। আজকের লেসনে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ লেসন নিয়ে, তা হচ্ছে গোয়িং টু। একটু সেন্টেন্সটি লক্ষ্য করুন। আই এম গোয়িং টু ভিজিট লন্ডন অর আই এম গোয়িং টু ভিজিট লন্ডন টুমরো। এই সেন্টেন্সটি মূলত প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স হলে আমরা ভবিষ্যতের কথা বলতে এই গোয়িং টুটা ইউজ করি। এক্ষেত্রে একটি স্ট্রাকচার ফলো করতে হবে, তা হচ্ছে সাবজেক্ট প্লাস বিভার্ব প্লাস গোয়িং প্লাস ইনফিনিটিভ প্লাস এক্সটেনশন। এখানে বিভার্ব মিন্স এম ইজ আর ওয়াজ ওয়ার, আর টু প্লাস বি ওয়ান মিন্স হচ্ছে ইনফিনিটিভ। আরেকটি এক্সাম্পল খেয়াল করুন, হি ইজ গোয়িং টু স্টার্ট আ বিজনেস। এই যে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, হি এরপরে ইজ করা হয়েছে, দেন গোয়িং, দেন ইনফিনিটিভ, দ্যাট মিন্স টু প্লাস স্টার্ট প্লাস এক্সটেনশন, দ্যাট মিন্স বিজনেস। এই গোয়িং টু সম্পর্কে বিস্তারিত জানার জন্য এই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন, কারণ গোয়িং টু এবং উইলের মধ্যে কী পার্থক্য তা নিয়ে আলোচনা করব, এবং ভিডিওর শেষ পর্যায়ে গিয়ে ইনফর্মাল ওয়েতে, দ্যাট মিন্স নেটিভ স্পিকাররা কীভাবে গোয়িং টু ইউজ করে সে বিষয়েও ডিসকাস করব। তো অবশ্যই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব দি চ্যানেল অ্যান্ড বি অ্যাক্টিভ বাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার। তো এক্ষেত্রে প্রথমত আমরা উইল নিয়ে আলোচনা করব। অ্যাকচুয়ালি উই ইউজ উইল ওয়াইন উই মেক আ ডিসিশন ইন দ্যাট মোমেন্ট, অর্থাৎ কোনো সিদ্ধান্ত ওই মুহূর্তে নেওয়ার ক্ষেত্রে, অর্থাৎ তাৎক্ষণিক নেওয়ার ক্ষেত্রেই আমরা উইল ইউজ করি। হয়তো আপনার ফ্রেন্ড আপনাকে জিজ্ঞেস করতেছে, উড ইউ লাইক টু জয়েন মি ফর এ কফি ইন ইভিনিং, অর্থাৎ তুমি কি সন্ধ্যায় এক কাপ কফি খাবে আমার সাথে? আপনি যদি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেন বলতে পারেন ইয়েস আই উইল জয়েন ফর আ কফি ইন দিস ইভিনিং। এটা এখানে যেহেতু তাৎক্ষণিক সিদ্ধান্ত নিয়েছেন, এক্ষেত্রে আপনি উইল ইউজ করতে পারেন। আরও একটি এক্সাম্পল খেয়াল করুন, হয়তো আপনার ড্রাইভার আপনাকে বলতে পারে দ্য কার নিডস পেট্রোল। তাহলে আপনি যদি ইনস্ট্যান্ট ডিসিশন নেন তাহলে কী বলবেন? ডোন্ট ওয়ারি, উইল স্টপ অ্যাট দ্য পেট্রোল স্টেশন অন দ্য ওয়ে। এই যে এখানে যেহেতু উইল ইউজ করছেন, দ্যাট মিন্স আপনি তাৎক্ষণিক সিদ্ধান্ত নেওয়ার কারণেই এখানে উইলটা ইউজ করা হয়েছে। তো এবার গোয়িং টুর সাথে উইলের পার্থক্যটা লক্ষ্য করুন। অ্যাকচুয়ালি উই ইজ গোয়িং টু টক অ্যাবাউট এ প্ল্যান দ্যাট উই অলরেডি মেড। দ্যাট মিন্স আপনি কোনো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলেছেন করার জন্য, বা কোনো একটা প্ল্যান করে ফেলেছেন, এক্ষেত্রে আপনি গোয়িং টু ইউজ করতে পারেন। কিন্তু র্যাপিড অ্যাকশনের ক্ষেত্রে, ইনস্ট্যান্ট ডিসিশনের ক্ষেত্রে আপনাকে উইল ইউজ করতে হবে। এক্সাম্পলের মাধ্যমে আমি আরও ক্লিয়ার করতেছি। ধরুন আজকে এই যে আপনাদের সম্মুখে আমি গোয়িং টু নিয়ে ডিসকাস করব, এটা আমার পূর্ব পরিকল্পনা ছিল, মানে পরিকল্পিত একটা বিষয়। এক্ষেত্রে বলতে পারি আই এম গোয়িং টু টক অ্যাবাউট গোয়িং টু, আই এম গোয়িং টু টক অ্যাবাউট গোয়িং টু, মানে আমি গোয়িং টু নিয়ে আজকে কথা বলতে যাচ্ছি। এটা আমার পূর্ব পরিকল্পনা ছিল। আরেকটি এক্সাম্পল লক্ষ্য করুন, আপনি যদি বলেন আমরা আগামী বছর লন্ডনে বেড়াতে যাচ্ছি, আমরা ইতিমধ্যেই ফ্লাইট বুক করে ফেলেছি, তখন বলতে পারেন উই আর গোয়িং টু ভিজিট লন্ডন নেক্সট ইয়ার, উই হ্যাভ অলরেডি বুকড ফ্লাইট, উই হ্যাভ অলরেডি বুকড ফ্লাইট। এই যে এখানে আমাদের মেইন পয়েন্ট হচ্ছে, যেহেতু আপনি পরিকল্পনা করেছেন, ইভেন আপনার ফ্লাইটটা বুক করে ফেলেছেন, তাহলে যেহেতু এটা পূর্ব পরিকল্পিত একটা বিষয়, এক্ষেত্রে আপনাকে গোয়িং টু ইউজ করতে হবে। আবার আপনি প্রিডিকশনের ক্ষেত্রে, অর্থাৎ ভবিষ্যৎবাণীর ক্ষেত্রেও এই গোয়িং টু এবং উইল উভয়টা ইউজ করতে পারেন। হয়তো আপনি কিছু অনুধাবন করতে পারতেছেন যা নিকট ভবিষ্যতে হতে যাচ্ছে বা ঘটতে যাচ্ছে, এক্ষেত্রে উইল অথবা গোয়িং টু উভয়টা ইউজ করতে পারেন। যেমন আকাশে মেঘ দেখতে পাচ্ছেন, তখন আপনি বলতেছেন হ্যাঁ আজকে বৃষ্টি হবে, বা আজকে বৃষ্টি হতে যাচ্ছে, এক্ষেত্রে বলতে পারেন
it will rain or it is going to rain। হয়তো আপনার বন্ধু একটু লেটে বের হয়েছে, এক্ষেত্রে আপনি অনুমান করে প্রেডিকশন করতে পারেন, ইউ আর গোয়িং টু মিস ইউর ট্রেন, ইউ আর গোয়িং টু মিস ইউর ট্রেন, তুমি তোমার ট্রেন মিস করতে যাচ্ছ, যেহেতু লেটে বের হয়েছিল। আবার ইনফর্মাল ওয়েতে আপনি চাইলে নেটিভ স্পিকারদের মতো গোয়িং টু এর পরিবর্তে গনা ইউজ করতে পারেন। তারা বিশেষ করে প্রায়শই স্পিকিংয়ের ক্ষেত্রে এই গোয়িং টু এর পরিবর্তে গনা ইউজ করে। ফর এক্সাম্পল, আই এম গোয়িং টু বি আ স্টার, এটাকে যদি আপনি নেটিভ স্পিকারদের মতো বলেন বা ইনফর্মাল ওয়েতে বলেন, আই এম গনা বি আ স্টার। মামুন ইজ গোয়িং টু বাই আ বাইক নেক্সট মান্থ, মামুন ইজ গনা বাই আ বাইক নেক্সট মান্থ। এভাবে আপনি ইনফর্মাল ওয়েতে এই গোয়িং টু এর পরিবর্তে গনা ইউজ করতে পারেন। আশা করি এ বিষয়ে ক্লিয়ার হয়েছে। পরবর্তী ভিডিওতে গোয়িং টু বি নিয়ে আলোচনা করব। ততক্ষণ পর্যন্ত আমাদের সাথে থাকুন এবং যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি দয়া করে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।